আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো মাদ্দে লিন মানে কি? এমন লিনের হরফ যেটাকে টেনে পড়তে হবে। তো এখানে পরিচয়টা দেওয়া রয়েছে। মাদ্দে লিন বলা হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে। তো ওয়াকফের শব্দটা, ওয়াকফ মানে কি? থামা। যেই থামার বিষয়টা আমরা কিন্তু এখানে কিছু চিহ্ন নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই চিহ্নটার মাধ্যমে আমি ওয়াকফ বা থামার বিষয়ে কিছু কথা বলবো। তো বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলা হয়। তাহলে আমি আবার বলছি, লিনের হরফের বামের হরফে ওয়াকফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে বা থামলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে ওয়াকফের বাংলা কি? থামার চিহ্ন, যেটাকে ইংলিশে আমরা বলি ফুল স্টপ, বাংলায় দাড়ি হিসেবে ব্যবহার করি। তো ইহাকে মাদ্দে লিন বলা হয়। তো আমরা মাদ্দে লিনগুলো বুঝি। যেমন এখানে খ ওয়াও জবর খাও, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যজমালা ওয়াওয়ের ডান পাশে কিন্তু জবর রয়েছে, তার মানে সেটা কি? লিনের হরফ। এখন লিনের হরফের বামের হরফ কি? ফা। ফায়ের উপর কি রয়েছে? দুই পেশ রয়েছে। এই দুই পেশ, আরবির নিয়ম হচ্ছে যদি কোনো শব্দ, কোনো বাক্যে আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে সেই শেষ হরফের যে হরকতটা থাকবে সেটা কিন্তু জজমে পরিণত হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। এই যে এরকম একটা সাকিনে পরিণত হয়ে যাবে। তো শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য থাকবে, যেটা আমরা মাদ্দে ইওয়াজ নামে পড়ব সামনে। তো যে কোনো দুই জবর কি দুই পেশ বা দুই জের, এক জবর এক জের এক পেশ, আর যদি শেষে জজম থাকে তা তো এমনিতেই জজম রয়েছে। তো যা কিছু থাকবে শেষে হরফের এই হরকতটা জজমে পরিণত হয়ে যাবে। তো লিনের হরফ তার বামের হরফে ওয়াকফ হয়েছে, লিনের হরফের পরেই তার বামের হরফটার মধ্যে ওয়াকফ থামা হয়েছে, এজন্য সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। এই নামটা হচ্ছে মাদ্দে লিন। তাহলে আমরা কিভাবে পড়ব? খাউফ, খাউফ, খাউ, ফা দুই পেশ ফুন, খাউফ, এভাবে পড়ব। এরপরে কি রয়েছে? এখানে কিন্তু দুই জের রয়েছে। বাইত, বাইত, তার উপরে কি চলে আসবে? জজম চলে আসবে। তো আমরা ওয়াকফ বা বিরাম চিহ্নের এই জায়গাটা একটু ডিজাইন স্বরূপ গোলাকৃতিতে দিয়েছি। কোনো কোনো কোরআনে কারীমের মধ্যে এরকম রয়েছে, কোথাও কোথাও শুধুমাত্র গোলাকার, এই ডিজাইনটা নেই। কোথাও কোথাও এরকম ডিজাইন সহই রয়েছে, তাই আমরা ডিজাইনটা সহ দিয়ে দিলাম। তারপর এখানে কি রাখা হয়েছে? সদিয়া জবর সই, ফা দুইজের ফিন, সই ফিন। তাহলে আমরা যদি থামি শেষ হরফে জজম চলে আসবে। আবার লিনের হরফের বামের হরফে ওয়াকফ থাকার কারণে এক আলিফ টেনে পড়া হচ্ছে, সইফ। এরপরে পড়ছি কি আমরা? নাউম। তো এখানে এই যে লিনের হরফ নুন ওয়াও জবর নাও, মিমের উপরে ওয়াকফের কারণে জজম চলে আসার কারণে এক আলিফ টেনে পড়া, নাউম। এরপরে কি লেখা হয়েছে? সাউম, সদ ওয়াও জবর সৌ, মিম দুই পেশ মুন। তো আমরা থেমে পড়ব কি? সাউম, সাউম। তারপরে খয়া জবর খই, র দুই জের রিন, খই রিন। তাহলে আমরা ওয়াকফ করে কীভাবে পড়ব? খৈর, খৈর। এরপরে শব্দ কি? মিম ওয়াও জবর মাউ, তা দুই পেশ তুন, মাউতুন। তা ওয়াকফ করলে আমরা কীভাবে পড়ব? মাউত। এরপরে কি শব্দ? ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম দুই পেশ মুন, ইয়াউমুন। তো ওয়াকফ করলে কি হবে? ইয়াউম। এরপরে দেখি আমরা শিন জবর শা, ফা জবর ফা, শাফা, তাইয়া জবর তাই, শাফা তাই, নুন জের নি, শাফা তাইনি। শব্দটা কি হলো? শাফা তাইনি। তো এখানে যদি আমরা ওয়াকফ করি কি হলো? এই যে তায়ের উপরে জবর আর হচ্ছে জজমালা ইয়া, তাহলে লিনের হরফ পাচ্ছি। লিনের হরফের বামের হরফ নুনের মধ্যে যে জের রয়েছে, কিন্তু আমরা এখানে ওয়াকফের কারণে জজম ব্যবহার করছি। শাফাতাইন, শাফাতাইন। এরপরে কি শব্দ? মিম শিন জবর মাশ, র জের রি, মাশরি, কফিয়া জবর কাইনুন জের নি, মাশরি কাইনি। তাহলে ওয়াকফ করলে মাশরি কাইন। এরপরে কফ পেশ কু, রয়া জবর রই, কোরাই, শিন দুই যে শিন, কোরাইশিন। ওয়াকফ করে আমরা কি বলবো? কোরাইশ। সর্বশেষ আমাদের যে শব্দটা নাজদাইনি। তো নাজদাইনি, এখানে আমরা একটু খেয়াল করি। যেমন আমরা শব্দের মাঝখানে বলে থাকি
যে আমরা চিন্তা করব যে এখানে কোন নিয়মটা খাটলো। তো এই জিম কলকলার হরফ, তাই না? তো নুন জিম জবর ন্যাজে, দালিয়া জবর দেই, ন্যাজে দেই, নুন যে নে, ন্যাজে দেই নে। তো শেষে আমরা পাচ্ছি যে জবরে বাম পাশে জজমালাইয়া, তার মানে লিনের হরফ। এরপরে শেষ হরফটা কি? নুন, সেখানে যে রয়েছে আমরা অক্ফের কারণে কি দিয়ে দিব? জজম দিয়ে দিব। তাহলে নেজে দেইন। এই হচ্ছে মোটামুটি আমাদের লিনের হরফ এবং মাদ্দে লিনের আলোচনা ছিল। আশা করি স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত এই সবকের আলোচনা এখানেই রাখবো। নতুন সবকের আলোচনা নিয়ে আবার সামনে আসবো।